Hello everyone, this is Advocate Nastin Akhtar Gajinaj. How is going on? ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। একটা কোশ্চেন আমাকে একজন করতে চাচ্ছে, তো ভাবলাম যে এটা লাইভে করুক। তো আপনার কোশ্চেনটা, আপনার নাম এবং কোন প্রফেশনে আছেন উল্লেখ করে তারপরে বলেন, ঠিক আছে? নাম, প্রফেশন মেনশন করে বলেন। আমি ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। আসতেছে? আসতেছে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছি অ্যাপেক্স ফার্মাসিউটিক্যালস সাভার। তো আসলে আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন। সেটা হচ্ছে, আপনাকে আমি দীর্ঘদিন থেকে জানি, খুব ভালোভাবে জানি, আপনি আমার পরিচিত। কিন্তু আপনার কাছে আমার একটা যে প্রশ্নটা আপনাকে আমি এখন রাখবো, সেটা হচ্ছে, আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। একেবারে আপনি আইন প্রাঙ্গণ প্লাস এই সাভার আশুলিয়াতে দীর্ঘদিন থেকে আপনি আইনি সেবা দিয়ে আসছেন মানুষকে। আবার আপনি একজন মা, আদর্শ মা, সংসার, আইনঙ্গন, আশুলিয়ার মানুষের যে সেবা, এর পাশাপাশি আমি যে জিনিসটা জানতে চাই, এত কিছু ব্যস্ততার মাঝেও আপনি কিভাবে এই যে সঙ্গীত পরিবেশনার জগতে সময় দেন, বা বিভিন্ন সময় যে ট্যুরে যান, এই যে মানুষের জীবনে যে আনন্দ উল্লাস, যেটা মনের খোরাক, হ্যাঁ, এটা কিভাবে আপনি একটা চ্যালেঞ্জিং বিষয়ের মতো আপনি উপভোগ করেন, এটা জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। নাইস কোয়েশ্চেন। তো আপনাকে আবার একটু দেখাই। আপনার প্রশ্নটা আসলে খুবই সুন্দর একটা প্রশ্ন। এক বাক্যে যদি বলতে হয়, একদম একটা ওয়ার্ডে, যে রাধে সে কিন্তু চুলও বাঁধে। আপনি চুল বাঁধতে না জানলে রান্নাঘরে ঢুকে পড়বেন, আপনার চুলগুলো কিন্তু অনেকগুলো খুলে খুলে রান্নার খাবারের মধ্যে মিশে যায়। সো আপনাকে রান্না করতে জানলে চুলটাও বাঁধতে জানতে হবে। এটাকে আবার অনেকভাবেই অ্যাব্রিভিয়েশন করা যায়, কিন্তু আমি জাস্ট বললাম যে রাধে সে চুল বাঁধে। সমস্ত কাজ আমরা পৃথিবীতে যত ধরনের কাজ করি নিজেকে, যখন আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, তখন কি শুধু লেখাপড়া করেছি? না, আমি লেখাপড়ার সাথে আবৃত্তি করেছি, গান করেছি, খেলাধুলা করেছি, যেমন খুশি তেমন সেজেছি। আসলে ভালো স্টুডেন্ট বলতে কিন্তু শুধু লেখাপড়ায় পারদর্শী ছেলে বা মেয়েকেই কিন্তু ভালো স্টুডেন্ট বলে না। ভালো স্টুডেন্টের সংজ্ঞা কিন্তু শুধুমাত্র লেখাপড়ায় ভালো হওয়াকে ভালো স্টুডেন্ট বলে না, আমার দৃষ্টিকোণ থেকে। সো আপনি যে অঙ্গনেই থাকেন, অ্যাজ এ ডাক্তার, অ্যাজ এ ইঞ্জিনিয়ার, অ্যাজ এ প্রফেশনাল পার্সন, আপনি যে প্রফেশনটাতে আছেন সেই প্রফেশনটাকে আরো বেশি উজ্জীবিত করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন, নিজেকে ভালো রাখা। আপনি যদি নিজেকে ভালো না রাখতে পারেন, তাহলে আপনি অন্যকে ভালো রাখতে পারবেন না। হ্যাঁ, আপনি বাংলাদেশের অনেক বড় বড় আইনজীবীকে আপনি মডেল হিসেবে, ডেমো হিসেবে আমাকে দাঁড় করাতে পারবেন, যারা কিনা শুধুমাত্র আইন প্রফেশনে আছে আর কিছুই করে না। সেক্ষেত্রে হ্যাঁ, সেই রকম আইনজীবী কিছুই করে না, শুধুমাত্র আইনি প্রফেশনের সাথেই তারা জড়িত। আমি
সেরকমটা হতে পারবো না, কারণ মেন্টালি যদি আমার রিলিজ হওয়ার, রিফ্রেশ হওয়ার জায়গাটা না থাকে, হয়তো তাদের রিফ্রেশ হওয়ার জায়গা আছে, আমি হয়তো জানি না, তারা হয়তো এমন ভাবে রিফ্রেশমেন্টটা করছে যেটা হয়তো এখনো সে এক্সপ্লেইন করেনি। কিন্তু আমার যে কাজগুলো আছে সেগুলো আপনারা দেখতে পান। আমি ঘুরি, আমি একটু কবিতা আবৃত্তি করি, লিখি, গান করি, আমার যে অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলো আপনারা দেখতে পান। আর সামাজিক মাধ্যমটা মানে এই যে সোশ্যাল নেটওয়ার্কিং করার ফলে এটা আরো বেশি ছড়াচ্ছে, কিন্তু এটা তো আমার এখন থেকে না, আমি যখন চাইল্ডহুড, আমি কিন্তু তখন থেকেই এমন, মানে শুধুমাত্র লেখাপড়া করে দিন কাটাচ্ছি। আমার কাছে মনে হবে আজকের দিনটা চলে গেল, আমি আজকে একটা কবিতা লিখলাম না, আচ্ছা আমি একটা কবিতা আবৃত্তি করলাম না, আচ্ছা আমি একটা গান গাওয়ার চেষ্টা করলাম না, আমি একটু হারমোনিয়াম নিয়ে বসলাম না, আমি একটু আরবি পড়লাম না, আমি একটু কোরআন শরীফের একটা সূরা তেলাওয়াত করলাম না, তাহলে কিভাবে হলো? আমার তো দিন চলে গেল, আমার লাইফের থেকে একটা দিন চলে গেল। মানে আমার থিওরিটা এরকম ভাবে কাজ করতো, আজকে থেকে না, এটা অনেক আগে থেকে। সো এগুলি হচ্ছে কি একটা মানে আপনি এটা তৈরি হয়, এটা যখন একটা গাছ তৈরি হয়, তার যে শেকড়টা তৈরি হয়ে যাওয়ার পরে গাছটা যখন বড় হয়ে যায়, আম গাছ, জাম গাছ, তখন কিন্তু আপনি আম গাছকে জাম গাছ বানাতে পারবেন না, আবার জাম গাছকে কাঁঠাল গাছ বানাতে পারবেন না। তো বিষয়টা হচ্ছে আপনার যদি ছোটবেলা থেকেই আপনি এরকম থাকেন, আপনাকে কোনো কোথাও যে এগুলো বাধাগ্রস্ত হবে না, আপনি যত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদেই থাকেন না কেন, কিন্তু হচ্ছে কি সামাজিক অবক্ষয় যেন না হয় আপনার দ্বারা, আপনি যেন সামাজিক কোনো ক্রাইমের সাথে জড়িত না হয়ে যান, আপনি যেন সমাজের জন্য বোঝা না হয়ে যান, বা এমন কিছু আপনার নিজের আনন্দের কারণে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেটা আপনাকে ফলো করতে হবে। তো আমি মনে করি যে আমি যে আইন অঙ্গনের পাশাপাশি যে সোশ্যাল মিডিয়াটাকে একটা ভালো প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করছি, এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে করছি। অনেকেই বলে আপনি নাটকে চলে যান, সিনেমায় চলে যান, আসলে আমার এত সময় নাই। আর হ্যাঁ, অফার আসে না যে তা না, কিন্তু সেই রকম ভালো অফার এখনো পাইনি, যদি পাই তাহলে হয়তো। কিন্তু একটা সময় ছিল পরিবারকে দ্বারা নিয়ন্ত্রিত হতাম, তখন দিতেন না, আমার বাবা মা আমাকে এটা সাপোর্ট করতেন না যে মেয়ে টিভিতে নাটক করবে, টিভিতে অ্যাড করবে, কারণ অনেক কনজারভেটিভ ফ্যামিলি ছিলাম, সো তারা দিতেন না। কিন্তু এখন যেহেতু আমি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করছি, সো এখন মনে হয় যে এখন যদি সেরকম কোনো অফার আসে, আমি হয়তো বুঝে শুনে যদি ভালো লাগে আমি করব। আর আপনার প্রশ্নের উত্তরটা মনে হয় আমার এই সার্বিক কথাগুলোর মধ্যে পেয়েছেন। যেমন আপনি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটর হিসেবে আছেন, কিন্তু পাশাপাশি দেখেন আপনি কিছুটা সময় কি পান না যে একটু পার্কের মধ্যে বসে থাকবেন, আপনি বাইকিং করছেন, আপনি রাইড করছেন, আপনার হঠাৎ করে মনে হয় এই সিনারিওটা তো অনেক সুন্দর, আমি তো এখানে বসে একটু ফ্রেশ এয়ারটা নেই। আমি করি চলতে চলতে থেমে যাওয়া। হ্যাঁ, মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু চলতে চলতে থেমে যাওয়া উচিত, যে ও ফাইন, তো আমি কিন্তু নির্দিষ্ট ওই মানে যে জায়গায় যাচ্ছি, যাওয়ার পথে হয়তো একটা সুন্দর সিনারিও দেখলাম, আমার কাছে মনে হবে যে আমি একটু থামি এখানে, আমি এই সিনারিটা একটু আমি আল্লাহর সৃষ্টি, আমি এটাকে একটু ফিল করে নিই, আমি বুক ভরে একটু নিঃশ্বাস নিয়ে নিই। সো এভাবেই আমি আমার চলে। যেমন এই যে আপনি এই যে কাজের মধ্যে আপনি তো একটা কাজ নিতে এসেছেন, তো এই কাজ নিতে আসার ফাঁকে যে আপনি এই যে আমরা দুজন গল্প করছি, আপনার একটা প্রশ্ন মানে উদয় হয়েছে আপনার মনে, আপনি অনেকদিন যাবৎ আমার ফেসবুকে আছেন, ফেসবুক মিডিয়াতে আছেন, সো আপনি আমাকে একটা কোশ্চেন করেছেন, সো আমিও এটা দিলাম, আমার মতো করেই আনসারটা দিলাম, হয়তো গোছালো না, একটু স্ক্রিপ্টেড না, ইটস নট স্ক্রিপ্টেড। হ্যাঁ, তো হঠাৎ করে আনসার্টেন আপনি কোশ্চেন করলেন, আমিও আনসার দিলাম।
তো ঠিক আছে, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ঠিক আছে। আপনি একটু বিদায়। আহ, ঠিক আছে আপু, আপনি অনেক সুন্দর এবং সাবলীল ভাবে আপনার আমার যে কোশ্চেনটা ছিল এটার আপনি উত্তর দিয়েছেন, অনেক ভালো লাগলো। যাক, পরিশেষে আপনার জন্য শুভকামনা আগামীর পথের জন্য। সুন্দর, সুস্থ এবং নিরাপদ জীবন কাটুক আপনার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।